সুপ্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2 তে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স বা রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্ট নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ডিএসসিসি 2 এই পেপারটি তোমাদের পড়তে হবে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো 10, 20 এবং 5 নাম্বারের তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোই আলোচনা করা হবে এবং যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা 100%, সেগুলো সবই আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আলোচনা করব তোমাদের কত মার্কের কয়টি প্রশ্ন তৈরি করতে হবে। সেমিস্টার 1 এর মতো সেম এখানেও মার্কস ডিভিশন রয়েছে। 20 মার্কের 2টি প্রশ্ন, 10 মার্কের 2টি প্রশ্ন, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট হলো 75 মার্কসের কোয়েশ্চন হবে। তোমাদের মডিউল 1 থেকে 20 মার্কের একটি, 10 মার্কের একটি, মডিউল 2 থেকে 20 মার্কের একটি, 10 মার্কের একটি প্রশ্ন করতে হবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর আরেকটা বিশেষ কথা, বহু সংখ্যক তোমাদের বন্ধু বান্ধব আছে, তারা হয়তো আর্থিক অনটনের কারণে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না। তাহলে তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। আর ভিডিও দেখার শেষে একটা লাইক অন্তত করে দিও। মডিউল 1 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশনস of the Constituent Assembly of India. 2 এর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইন ইন্ডিয়া। 3 এর প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য লেজিসলেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য সেন্টার and the states in India. এই 2 এবং 3 এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে, একেবারে 100% নিশ্চিত। 4 এর দাগ, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম। 5 এর দাগ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটিও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের জন্য বলে দিলাম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 10 মার্কে হোক, 20 মার্কে হোক, 5 মার্কে হোক, যেখানে হোক এই প্রশ্নটি আসবেই, একেবারে আসবেই। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ডিসকাস দ্য রাইট টু ফেডারেলিজম, ডিসকাস দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 100% কমন যোগ্য প্রশ্নগুলো এই ভিডিওতে আমি আলোচনা করছি, এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পাবে না। 8 এর দাগের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 9 এর দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। ডিসকাস দ্য ইমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকার বা স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ডিসকাস দ্য রাইট টু ইকুয়ালিটি অর রাইট টু ফ্রিডম আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই 10টি প্রশ্ন তৈরি করে নিতে পারলে ব্যাস, আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না, কারণ সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে চ্যাপ্টার ভিত্তিক সমস্ত প্রশ্নই এখানে তুলে ধরা হয়েছে। এবারে মডিউল 2 থেকে 10 এবং 20 মার্কের জন্য 1 নম্বর, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেন রেকমেন্ডেশনস অফ দ্য ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন। 2 এর দাগ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 এর দাগে ভারতে বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন 3 এর দাগ বড্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থা সম্বন্ধে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট এ নোট অন দ্য পার্লামেন্টারি কমিটি সিস্টেম ইন ইন্ডিয়া। 4 এর দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য প্রসিডিওর ফর অ্যামেন্ডিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের কার্যাবলী আলোচনা করো। ডেসক্রাইব দ্য ফাংশনস অফ দ্য হাইকোর্ট অফ এনি ইন্ডিয়ান স্টেট। এবারে চলো পরবর্তী প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস দ্য রোল অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। পরের প্রশ্ন, কোন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রোল অ্যান্ড স্ট্যাটাস অফ দ্য চিফ মিনিস্টার ইন এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড স্ট্যাটাস অফ এ স্টেট গভর্নর ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য কনস্টিটিউশনাল রিলেশনশিপ বিটুইন দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদে আইন পাশের পদ্ধতি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য প্রসিডিওর অফ পাসিং লেজিসলেশন ইন দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। লাস্ট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার্স এন্ড ফাংশনস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো দেখে নাও। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সংক্রান্ত ধারা আলোচনা করো। ইমার্জেন্সি পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। 3 নম্বর, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক, ইম্পর্টেন্ট রিলেশনশিপ বিটুইন দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। 4 এবং 5 দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 5 প্রশ্ন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। পরের প্রশ্ন, সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি এবং রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসক্রিশনারি পাওয়ার্স অফ দ্য গভর্নর। 7 প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা, রোল অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। 8 প্রশ্ন, লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, কনস্টিটিউশনাল রিলেশনশিপ বিটুইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা। এবং লাস্ট প্রশ্ন হলো লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ডিফারেন্সেস বিটুইন লোকসভা অ্যান্ড রাজ্যসভা। যেহেতু সিলেবাসটা তোমাদের বড় এবং ফার্স্ট সেমিস্টারে সেরকম ধরনের তোমাদের প্রশ্নপত্র তৈরি হয়নি, সেই জন্য এখানে একটু বেশি প্রশ্ন তোমাদের তৈরি করতে হচ্ছে, কারণ সিলেবাসের প্রতিটি চ্যাপ্টারের প্রশ্ন ভালোভাবে তৈরি করে যাব, যেহেতু অনেক সময় রয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।